ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মোহাম্মদ খায়ের, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। আমার মাশাআল্লাহ, প্রশ্ন বলেন। হলো, আমরা যে এই উমরাতে গেলে হারামাইনে যে নামাজ পড়ি, তারাওই নামাজটা তো এক শেখ বলছেন যে তারাওই নামাজ পড়ে যদি আমি না তারাওই না, এশার জামাত করার পরে তো তারাবি হয়, এশা পড়ে তারাবি না পড়ে হোটেলে চলে আসতে আমাকে বলছে শেখ সংসদে কিয়ামুল লাইল পড়া হয়, ওইটা পড়লে নাকি বেশি উত্তম। তো এইটা আমি একটু জানতে চাচ্ছি শেখ, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। জি ভাই, আপনি বলছেন যে কোন একজন বলেছেন যে রমজান মাসে এশার সালাতের পরে যে তারাবি হয় সেই সময় না পড়ে যদি শেষ রাতে পড়া হয় তো বেশি উত্তম। কিন্তু শেষ রাতে তো গোটা মাস হয় না, শুধু শেষ দশকে হয়। রমজান মাসের 21 রাত থেকে শুরু করে শেষ পর্যন্ত 9 দিন অথবা 10 দিন, শেষ রাতে রাত 12:30 একটার পর থেকে শুরু হয়, 12:30 থেকে শুরু হয়, আর ওইটা একটু দীর্ঘায়িত হয়, এই দিক থেকে ভালো। কিন্তু শেষ 10 দিন, শুধু উনি হয়তো শেষ 10 দিন সম্পর্কে আপনাকে বলেছেন, অথবা শেষ 10 দিন সম্পর্কে জানেন আর ভাবছেন যে হয়তো গোটা মাস এমনটা হয় না। গোটা মাসে হয় না। রমজান মাসের প্রথম 20 দিন পর্যন্ত শুধু এশার পরেই হয়। জি, এক সময় 20 রাকাত হতো, আর যেটা পরম্পরা দীর্ঘদিন থেকে অধিকাংশ মাযহাবের ফতোয়ার ভিত্তিতে চলে আসছিল। কিন্তু সেই হাদিসে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সংখ্যা আর তারাবি তাহাজ্জুদ একই জিনিস, তারাবি কিয়ামুল লাইল একই জিনিস, নাম শুধু ভিন্ন ভিন্ন, সেটা আলহামদুলিল্লাহ করোনার পর থেকে সহিহ সুন্নাহ মোতাবেক সংখ্যা বা সেটা পূরণ করা হচ্ছে। 11 রাকাতি বা 13 রাকাতের হাদিস হয়েছে, 13 রাকাত পড়ানো হচ্ছে। জি, বারাকাল্লাহু ফিকুম। জামাতে পড়া আজকাল বেশি উত্তম। কেন? যে মানুষ একা পড়া বলে থাকে, অনেক ভালো মানুষদের দেখেছি গাফিলতি চলে আসলো অথবা ঘুমিয়ে থেকেই গেলেন, ফজর হয়ে গেল, পরে হয়তো আক্ষেপ করছেন। তা না করে যদি জামাতে পড়ে নিতেন ঘন্টা খানেক, ওইটা আপনার জন্য অনেক ভালো ছিল। তারপরে যদি পড়তে চান, কোনো দোষ নাই, দুই করে পড়বেন, দুই করে আপনি পড়েন। নফল রাতে আপনি শেষ রাতে এবার বন্দি করতে চাইছেন, করতে পারেন। বেতর একবার পড়ে নিলে আর বেতর পুনরায় পড়বেন না। আর বেতর ছেড়ে দিয়ে শুধু 8 পড়ে চলে যাবে বা 10 পড়ে চলে যাবে, এটাও করবেন না অনেকে যারা করে। শেষখানে বেতর পড়তে হবে, এটি বেশি উত্তম, কিন্তু এটা ফরজ কাজ নয়। বেতর সংযমের সাথে পড়ে নেবেন, আর তারপরে আপনি রাতে 2, 4, 6 যা পড়বেন পড়েন, রবের কাছে দোয়া করেন, জিকির আজকার করেন। আল্লাহ তৌফিক দান করেন। পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ রুহুল আমিন তাফাদার, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রুহুল আমিন তাপাদার আয়ারল্যান্ড থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার একটা প্রশ্ন রমজানের ইফতার নিয়ে। তো আমি যেখানে আছি ওখানে এই তাবলিগের বা হানাফি মসজিদ, তো ওইখানে সচরাচর নরমালি যেটা হয়, ধরেন 4 থেকে 5 মিনিট, নরমালি 4 মিনিট আগে পরে ওরা ইফতার করে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে ওই যে প্রতি বছর ওখানে চাঁদা নেওয়া হয় অথবা ইফতারের পার্টি হয়, মানে ইফতার দেওয়া হয় ধরেন 200, 250, 300 মানুষের, ওইখানে কি অংশগ্রহণ করা যাবে? যেহেতু ওরা মানে 5 মিনিট পরে ইফতার করে, প্লাস আমরা মানে আগে যখন প্রথম দিকে আগে ইফতার করতাম, ওরা খুব মানে অনেক খারাপ মন্তব্য করতো। তো এখানে কি আমাদের ওই ইফতারে কি আমরা শরীক হওয়া যাবে? এটা কি বৈধ করার জন্য না আর্থিক দিক থেকে অংশ নেওয়ার কথা বলছেন? আর্থিক ধরেন একটা চাঁদা বা একটা
জি, দেখেন, সুন্নত হচ্ছে যখন সূর্য ডুবা নিশ্চিত হয়ে যাবে সাথে সাথে ইফতার করা, এটি ফরজ নয়। এটা আমাদের অনেক দিনী ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, সাধারণ মানুষরা মনে করেন যে একেবারে সূর্য ডুবা নিশ্চিত হয়েছে এক্ষুনি ইফতার করা ফরজ হয়ে গেছে। এটি ভুল ধারণা আসলে। হ্যাঁ, এটা অবশ্যই উত্তম, কারণ যারা যত তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরে, তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার কাছে আল্লাহ বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা ওইসব লোকেরা যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে। কিন্তু এই বিষয়টি ফরজ নয়, এমন ফরজের মতো মনে করে নিচ্ছে। আমি কয়েকবার এমন হয়েছে যে বক্তব্য করছি, কথা শেষ তো করতে হবে, আর ওর মধ্যে খেজুর নিয়ে এসে কথা শেষ করার আগে আমাকে খেজুর ধরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমি মাসলা জানি না। তো এগুলো বাড়াবাড়ি আবার। তো এটা যেমন বাড়াবাড়ি, তো ওদের আবার শিথিল পন্থা হচ্ছে যে না, সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরেও 5 মিনিট বিলম্ব করবে। এটি অবশ্যই সুন্নাতের খেলাফ, ওটাও ভুল। তো মধ্যম পন্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি উত্তম, সেটি সহিহ সুন্নাহ। কিন্তু কেউ যদি 1-2 মিনিট লেট করেও দেয়, তো নাজায়েজ কিছু করে দিল না, হারাম করে দিল না, সে অনর্থম কাজ করলো। বুঝতে পেরেছেন? এই জন্য সেখানে সহযোগিতা করতে পারে। যতক্ষণ হারাম কাজ করেনি ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে পারবেন আর্থিক দিক থেকে, অথবা সেখানে যদি ইফতার করেন তাহলে তাদের সাথে ইফতার করতে হবে জরুরি নয়, কিন্তু অনেক সময় তারা খুব খারাপ দৃষ্টিতে দেখে। এই জন্য ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে, মানে সশরীরে ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে বলবো যে আমার মনে হয় ওদের সাথে ইফতার করতে না যাওয়াটি ভালো। কারণ ওরা আপনাকে গালমন্দ করবে অথবা খারাপ দৃষ্টিতে দেখবে। ওর চাইতে ভালো আপনি সুন্নতি তরিকায় নিজের বাড়িতে ইফতার করেন অথবা সালাফি মসজিদে ইফতার করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সোহেল। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ সোহেল, জি আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফিনল্যান্ড থেকে বলছি শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। যে শেখ, প্রশ্ন ছিল যে আমি জাকাত বিষয়টা একটু কনফিউশনে ছিলাম, যদি বলতেন এটা কোন সময় বলেন, দেওয়াটা প্রশ্ন বলেন। উত্তম। প্রশ্ন। জাকাতটা কোন সময় দেওয়া উত্তম? আমি অবশ্য ভুলে গেছি বিষয়টা, আসলে একটু যদি ক্লিয়ারলি বলতেন। জাকাত দেওয়া উত্তম নয়, ফরজ যখন বছর পুরা হবে। আপনার টাকা যখন নেশাবে পৌঁছিল, মানে সর্বনিম্ন জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণটা লাগে, আনুমানিক সৌদি আরবের রিয়ালে 2000 রিয়াল। হ্যাঁ, 2000 রিয়াল, তার মানে আপনার ইউকের পাউন্ডে 400, মোটামুটি 400 পাউন্ড গোটা বছর আপনার কাছে মজুদ আছে। যেই দিন 300, 350 থেকে 400-তে পৌঁছে গেছেন, তখন থেকে আপনার জাকাত ফরজ হয়ে গেছে। তখন থেকে হিসাব করেন, এক বছর যেদিন পুরো হবে সেদিন ফরজ হয়ে গেছে, উত্তম নয়। আর আপনার 16 মাস হয়ে যাচ্ছে, 18 মাস হয়ে যাচ্ছে, রমজান আসবে, তাহলে জাকাত দেবেন, এটা ভুল কথা। রমজানের সিয়ামের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টি বুঝছেন। বছর পুরা হলে এজা হাল আলিহিল হাউল, হাদিস রয়েছে, যখন বছর পুরা হবে তখন জাকাত ফরজ, স্বর্ণে, চাঁদিতে, আর তারপরে আপনার ব্যবসায়ী সামগ্রীতে, আর কারেন্সি, টাকা পয়সা। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এম আর। জি আপনি প্রশ্ন করুন। আপনার পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম আছে এম আর। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনি আবার ডিভাইসটা আনমিউট করে নিন, মিউট করে ফেলেছেন। জি, এম আর। পর্যায়ে প্রশ্ন করবেন ফরিদ জাবের। জি, সরি, ফরদিন জাবেদ, আপনি প্রশ্ন করুন। জাবের। আসসালামু আলাইকুম শাইখ, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, করতে বলছেন? জি, ঢাকা বাংলাদেশ থেকে। বলেন।
আমি একটি গুরুত্বপূর্ণ আপনার শাহী বিষয় পরামর্শ চাচ্ছি। একজন ছেলে ও একজন মেয়ে বাংলাদেশ বসবাসরত, পরস্পর বিবাহ করতে ইচ্ছুক। মেয়েটি সালাফি আকিদার, কিন্তু তার পরিবারের সদস্য সালাফি আকিদার না। তবে তারা উভয় একে অপরকে বিয়ে করতে চায়। বিশেষ করে মেয়ের যে অলি বাবা, উনি নামাজ বা এরকম পড়ে না। বিশেষ করে শুক্রবার হতেও মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এখন সেই অনুযায়ী মেয়েটি আহ ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। এখন সেই ক্ষেত্রে অভিভাবক কি ওয়ালিদ বা অন্য কেউ স্থানান্তর হতে পারে কিনা, এ বিষয়ে কিভাবে হিকমা ও ধৈর্য শরিয়া সীমার মাধ্যমে সমাধান করা উত্তম হবে, আপনার মূল্যবান নসিহত দিক নির্দেশনা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। যদি কাছের যিনি অভিভাবক ওলি, যেমন বাবা, তিনি বেনামাজি হন, মানে জুমা ছাড়া আর পড়েন না, তাহলে তিনি অযোগ্য। তখন তার চাইতে একটু দূরের, কিন্তু তারপরে যে সবচেয়ে কাছের, তার কাছে বেলায়াত মুন্তাকিল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কথা বোঝা গেছে? যেমন বড় ভাই অথবা দাদা। জি, যদি বড় ভাই না থাকে, যে কোনো ভাই, একটা ভাই থাকলে হলো, সাবালক হইতে হবে ভাই, নাবালক নয়। মহিলা করে অলি হয় না বিয়ের, মাও হয় না, বোনও হয় না, কেউ হয় না। তো যদি সাবালক ভাই থাকে তাহলে বড় ভাই থাকলে বড় হবে, আর বড় না থাকে তো ছোট থাকলে ছোট হবে, কিন্তু সাবালক হইতে হয় কথা। যদি ভাইরাও নেই তাহলে চাচা, চাচা নেই তাহলে চাচা তো ভাই যে নামাজি। জি, মাঝে মধ্যে একাদক্ত যদি ছাড়ে তাহলে সে ফাসেক, কিন্তু সে ওলি হইতে পারবে। কিন্তু যেমনটা বললেন যে গোটা সপ্তাহ সে 5 ওয়াক্ত সালাত পড়ে না, শুধু জুমা পড়ে, তাহলে সেই ব্যক্তি ওলি হওয়ার যোগ্য নয়। কিন্তু তার মানে এই নয় যে সে মেয়েটি ছেলেটিকে পছন্দ করে, এই আবেগের ভিত্তিতে বাবা আমার বেনামাজি, সুতরাং সে তো আর ওলি হওয়ার যোগ্য নয়, আমি কোর্ট ম্যারেজ করে নেবো। হারাম, এটি জায়েজ নয়, এই সুযোগ নেই। কিন্তু গোটা বংশে তলাশ করতে হবে কে কাছের ওলি আছে। বারাকাল্লাহ ফিকুম। জি, আমিন। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি, সম্মানিত শেখ, আমি কানাডা থেকে বলছি। জি জি, বলেন। আমি জানতে চাচ্ছি ফিদিয়াটা যদি কেউ অসুস্থ থাকে তাহলে ফিদিয়া দিতে হয়, কিন্তু যদি কেউ অসুস্থ থাকে এবং পরে রোজাটা রাখে, তাহলে রোজার সময় সে কি ফিদিয়াটাও দিবে আর রোজাটাও রাখবে, নাকি শুধু মানে রোজা পরবর্তীতে রাখতে পারলে সে ফিদিয়াটা দিবে না? এটা যদি স্থায়ী একটু অসুস্থ না বলতেন অস্থায়ী ইনশাল্লাহ। অসুস্থ? অসুস্থ স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী অসুস্থর ফিদিয়া নেই। অস্থায়ী যিনি অসুস্থ, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ মানে অস্থায়ী অসুস্থ, এখন আছে 2 সপ্তাহ, মাসখানেক, হয়তো 2 মাস অসুস্থ আছে, ভালো হয়ে যাবে চান্স আছে, অথবা সফরে আছে, সফরতে ফিরে আসবে, তাহলে অন্য দিনে যে কয়টা রোজা ছুটেছে সংখ্যা পূরণ করে নেবে, কাজা করতে হবে। কাজা অবশ্যই করতে হবে, এখানে ফিদিয়া চলবে না, ফিদিয়া আর কোনো ক্ষেত্র নাই। কিন্তু যে স্থায়ী বা অসুস্থ, গত 1 বছর থেকে অসুস্থ, গত রমজান থেকে আজ পর্যন্ত অসুস্থ, আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অথবা অতি বৃদ্ধ হয়ে গেছে, আর যৌবন বা সুস্থতা ফিরবে না, এই 2 শ্রেণীর মানুষের ক্ষেত্রে শুধু ফিদিয়া। স্থায়ী রোগী আর এমন রোগ যে রোগে এমন রোগ হলে চলবে না যে স্থায়ী রোগী কিন্তু সেই রোগে রোজা রাখা যায়, তাহলে চলবে না। জি, যেমন একজন সুগারের রোগী, কিন্তু সে রোজা রাখলে এমন কোনো ঝুঁকি নেই, রোজা রাখতে পারবে, তাহলে অবশ্যই রোজা রাখতে হবে, এক্ষেত্রে ফিরিয়ে চলবেন। কিন্তু এমন বেশি সুগার অথবা এমন বেশি মারাত্মক রোগ যে রোজা রাখলে তার মহা মুশকিল হয়ে যাবে, প্রাণনাশের ঝুঁকি রয়েছে, অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে স্থায়ী রোগী হিসাবে সে ফিদিয়া দেবে, তার পক্ষে ফিদিয়া দেওয়া। অথবা অতি বৃদ্ধ হয়ে গেছেন, তখন তার পক্ষে ফিদিয়া দেওয়া যাবে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি জি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি কেউ যদি জুলুম করে আমাদের সাথে তাহলে ক্ষমা না করে দিয়ে পরকালের জন্য পুরস্কারের আশা করব।
এটা কি ঠিক নাকি শেখ ক্ষমা করে দেওয়াটাই উত্তম? আরেকটা প্রশ্ন শেখ, যে আমরা কি রমাদানে হায়েজ বন্ধের জন্য পিল খেতে পারবো? ক্ষমা করা উত্তম, ক্ষমা করা উত্তম। যত বড় জুলম অত্যাচার করুক, যে যদি কেউ ক্ষমা করে দেয় এটা বেশি ভালো। জি, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। আল্লাহ যে ব্যক্তি মাফ করে দেবে এবং হ্যাঁ সমস্যার নিষ্পত্তি করে নেবে, মীমাংসা করে নেবে, তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত রয়েছে। আল্লাহ প্রশংসা করেছেন বিভিন্ন আয়াতে। তো ক্ষমা করা বেশি উত্তম। কিন্তু কেউ যদি দাবি রাখে যে আমি ছেড়ে দাবি রাখবো, তার ন্যায্য অধিকার রয়েছে। জি, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই ইল্লা মান যালাম। মাজলুম যদি হয় তাহলে সে আল্লাহর কাছে সে তলব করতে পারে, জি, তার প্রতিদান। জি। আর মাসিক অবস্থায় রমজান মাসের সিয়ামগুলি পূর্ণ করার জন্য কেউ যদি পিল খায় তো জায়েজ কিনা? জায়েজ, জায়েজ। জি, আল্লাহ তাআলা। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাহা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেক, আমি ঢাকা থেকে বলছি। বলেন। শাহেক, আমার প্রশ্নটা একটু বড়। আমার প্রথমে আল্লাহর অস্তিত্ব নিয়ে, তারপর কোরআন শরীফ নিয়ে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অনেক ওয়াসওয়াসা আসতো। এরপরে ওয়াসওয়াসাটা আমার শুবহাতে পরিণত হয়ে যায়। তারপরে আমি আপনার কাছে আরেকদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে শুবহাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা। আপনি বলেছিলেন যে জ্ঞান অর্জন করতে হবে। তো আমি যখন কোরআন শরীফ পড়তে যাই তখন তো আমার ওই বিশ্বাসটা আসে না। আমার তারপরে আমি চিন্তা করি, আমি যে নামাজ পড়ি আমার তো ঈমান ছাড়া তো নামাজ কবুল হবে না। তো আমি এই পর্যায়ে এখন কি করব? আমার দিন সম্পর্কেও আমার খালি সন্দেহ আসতে থাকে এখন, যে ইসলাম কি আসলে সত্য দিন নাকি। তারপরে আমি যে আল্লাহর কাছে দোয়া করব হেদায়েতের জন্য, ওই আমার ইয়াকিনটা তো ভিতর থেকে আসে না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা, সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন। শয়তানকে সুযোগ না দিয়ে আপনি চেষ্টা করে যান। হ্যাঁ, সব কে বলতে পারে যে আমার ইমান খুব পাক্কা আছে, আমি নামাজ পড়ছি সেজন্য ইমান পাক্কা আছে? সবার ইমানে দুর্বলতা আছে, কিন্তু তার সাথে সে ফরজ আদায় করছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে। আপনার কাছে সেটি, হ্যাঁ, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, এই বিশ্বাস নিয়ে, হ্যাঁ, ইসলামী ইমানি আকিদা নিয়ে আপনি ইবাদত বন্দেগী চালিয়ে যান, শয়তান সুযোগ পাবেন। কিন্তু আমি যেহেতু সন্দেহ হচ্ছে, কি হচ্ছে, তো আমার নামাজ পড়ে লাভ কি না, এটা মূর্খের কথা। এটা শয়তানকে সুযোগ দেওয়া। জি, কখনো না, এরকম সুযোগ দেবেন না। আল্লাহ হিদায়াত দান করুন এবং রবের কাছে দোয়া করেন। জি, দোয়া করেন সুধারণা নিয়ে, কুধারণা করবেন না। নাসাল্লাহ পর্যায়ে সালামাত প্রশ্ন। ওয়াল আফিয়া। জি, সরি উস্তাদ, জি কন্টিনিউ করেন। বলেন, জি, বলেন। না জি, আপনি শেষ করলে আমি পরবর্তী আরেকজন প্রশ্ন করতে চাই। জি, জাযাকাল্লাহ খায়ের। ওকে, ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু জাফর। জি, আপনি প্রশ্ন করুন। আবু জাফর, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমার একটা নামাজ সম্পর্কে আর একটা ওযু সম্পর্কে প্রশ্ন ছিল। ওযু করতে গেলে ওযু শেষ করার পরে এখন যে থুতু ফেলি মাঝে মধ্যে, তখন একটু হালকা রক্ত ব্লাড বেরিয়ে যায় দাঁতের গোড়া থেকে। পেশাব পায়খানার রাস্তা ছাড়া অন্য কোথাও থেকে যদি বেশিও রক্ত বেরোয় তাতে ওযু নষ্ট হয় না। রক্ত ক্ষরণে ওযু নষ্ট হয় না, একমাত্র পেশাব পায়খানার পথ ছাড়া। জি। আর ওই নামাজের ভিতরে কোন কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটা যে জানাচ্ছিল। আত্তাহিয়াতুর আগে কি পড়া? বিসমিল্লাহ, বাস। জি, একটি প্রশ্ন, কোরআনে শুধু বিসমিল্লাহ, কোন দোয়া জিকিরে বিসমিল্লাহ না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ফিনল্যান্ড থেকে। বলেন। শেখ, আমার প্রশ্নটা একটু বড়, একটু শুনবেন দয়া করে। বলেন, তাতে বলেন। আমার প্রশ্ন মাসিক সংক্রান্ত।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার পর থেকে আমি 1 বছর ধরে ব্যবহার করতেছি। তো প্রথমে 1 মাস আমার টানা 1 মাস রক্ত আসে, তারপরেও কয়েক মাস রক্ত আসে, তখন মাসিকের সময় যে খারাপ লাগাগুলো কাজ করতো, ওই খারাপ লাগাগুলো তখন হয়তো, কিন্তু এখন আমি কোনো খারাপ লাগা অনুভব করি না, রক্তেরও কোনো পার্থক্য করতে পারি না। রক্ত একদম গাঢ় লাল, কোনো গন্ধ নাই। আহ 5-6 দিন 7 দিন অনেক সময় থাকে মাসের শেষের দিক দিয়ে। আগে যে সময় আমার মাসিক হইতো ওই সময়ই হয়, কিন্তু আমি কোনো রক্তের পার্থক্য করতে পারি না। জি জি, ওইটাই ওইটাই। তা আপনার আগের যেটা আর অভ্যাস ছিল, বাংলাদেশি আমি যেটা বলে দিচ্ছি ডাক্তার উত্তর। আপনার প্রথম কথা, এইসব পিল ব্যবহার করা বাদ দেন, এগুলো সাইড এফেক্ট রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সুতরাং এগুলো বাদ দেন, এগুলোতে ক্ষতি বেশি রয়েছে। বুঝতেই পারছেন যে তার কারণে এটা হয়েছে। আল্লাহ সুস্থ করুন। এবং আপনি প্রতি মাসে 6 দিন 7 দিন যে আগের অভ্যাসটা ছিল সে অনুযায়ী সেটাকে মাসিক ধরে নিয়ে বাকিটা ইস্তেহাজা রোগের কারণে, আর আপনিও বলছেন সেটি লাল তাজা ব্লিডিং হচ্ছে, সুতরাং তখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন সালাত আদায় করবেন। জি এরপর যা প্রশ্ন করবেন এমডি সাদাত ওবায়েদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জার্মানি থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল, ঋণ, মানুষের কাছ থেকে ঋণ করার ক্ষেত্রে একজনকে জামানত রাখে না, যে জামিন, ঠিক আছে আপনাকে জামিন রাখলাম, এই সংক্রান্ত। বলেন। আমার বাবা একজনের জামানত নিয়েছিল ঋণ করার ক্ষেত্রে, মানে ওই লোকটা আমার বাবাকে জামানত বানিয়ে নিয়ে গিয়েছিল এবং অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু টাকা ঋণ করেছিল। এখন লোকটা ঋণ পরিশোধ করতে পারতেছে না। এখন আমার বাবা যেহেতু জামানত নিয়েছিল, তো এই আমার বাবা এখন রিটায়ার্ড, আর জামানত নিয়েছিল সেই অনেক আগে। এখন আব্বুর কোনো তেমন ইনকাম নাই। তো এখন এই বিষয়ে ইসলাম কি বলে? আর যদি বাবা এই জামানতের টাকা দিতে অপারগ হয়, তাহলে কি এই টাকা আমরা ছেলেরা পরিশোধ করা লাগবে, নাকি ইসলাম কি বলে? বা এটা ফরজ আমার জন্য পরিশোধ করা, বা আমার বাবার জন্য ফরজ, নাকি যদি একটু বিস্তারিত বলতেন। আপনার আব্বা নিজের ফরজ করে নিয়েছেন, ফরজ ছিল না, যেটিকে ফরজ করে নিয়েছেন তিনি যখন জামানত নিয়েছেন। তো যার জামানত নিয়েছেন ওই ব্যক্তি যদি দিতে না পারেন অথবা না দেন, তাহলে আপনার বাবাকে দিতে হবে। এখন আপনার বাবার বোঝা হালকা করার জন্য আপনারা যদি করেন, এটি বাবার হক আদায় করা হবে। বারাকাল্লাহ ফিক। কিন্তু আপনার বাবার এই কথা চলবে না যে এখন তো আমি রিটায়ার হয়ে গেছি, ইনকাম সোর্স নেই, আপনি জামানত নিলেন কেন বা জামানত নিতে যাবেন আপনি? বোঝা গেছে? একমাত্র যদি তার কাছ থেকে কিছু ছাড় নিতে পারেন, যে ভাই কিছু তুমি ছাড় দিয়ে দাও, মাফ করে দাও, যেহেতু আমাকে দিতে হচ্ছে, আর কিছু নাও, এতে সন্তুষ্ট হয়েছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু যে ব্যক্তি জামিন হয়েছে, দায়িত্ব নিয়েছে, তার উপর ফরজ সে আদায় করবে সেটি। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুর্শিদাবাদ থেকে শাইখ। আমার প্রশ্নটা হলো, জোহরের নামাজের আগে সুন্নাত আমার পড়া হয় না, ওই দোকানের কাজে ব্যস্ত থাকি হয়তো, তো আমি ওটা পরে সুন্নাতটা পড়তে পারবো? মানে জোহরের নামাজ ফরজ আদায় করার পর সুন্নাত পড়ে আবার আগের পূর্বের 2 রাকাত সুন্নাত। কোনো অসুবিধা নেই, পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরও কাজা করেছেন, বোঝা গেছে না? প্রতিনিধি দল যখন এসেছিল, সুতরাং জোহর আগের সুন্নাত গুলো যদি পরে পড়ে তো জায়েজ। সময় পেলে উত্তম হচ্ছে আগে পড়া, সুন্নাত কাবলিয়া, আগের সুন্নাত গুলি, আর না হলে সমস্যা নেই, পরে পড়বেন। আর কখনো মাঝে মধ্যে ছেড়ে দিল, কোনো দোষের কথা নয়। জি, যদি নেকি পূর্ণ চান আগে ভাগে চেষ্টা করবেন, না হলে কমপক্ষে পরে পড়ে নেবেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আরিফ খান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার জি আমার প্রশ্ন হলো রমজানে যেই তারাবির নামাজ হয়, তো কোনো কারণবশত যদি ফরজ সালাতটা না পাই, তো ওই তারাবির জামাতের সাথে ওই ফরজটা আদায় করতে পারবো কি? অবশ্যই অবশ্যই। তারাবির পিছনে ইমাম তারাবি পড়ছে, আপনি ফরজের নিয়ত করবেন, আগে ফরজ তারপরে তারাবি, ঠিক আছে? অন্য কোনো জামাত কায়েম করা জায়েজ নয়। একই মসজিদ একাধিক জামাত যে করে, যে লোকের তো তারাবি চলছে, আমার ফরজ বাকি আছে, আমি তার এক সাইডে ফরজটা পড়ে নিই, বা একদল ফরজ পড়ছে, এটা জায়েজ নয়। বরং এখানে সহিহ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশা পড়ে নিতেন। তারপরে মহল্লা বানু সালমান মসজিদে, তিনি কিবলাতুল মসজিদে, সেখানে গিয়ে নিজের বংশের লোকদের ইমামতি করতেন। তার সালাতটি নফল ছিল, আর সেখানকার মহল্লার জনগণের সালাত ছিল ফরজ। তাহলে নফলের পিছনে ফরজ পড়া এই হাদিস দ্বারা প্রমাণিত। এইরকমই হচ্ছে তারাবি, তারাবি নফল, তারাবির পেছনে এশার ফরজ পড়া, এটি শরীয়ত সম্মত। জি, প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, রুকু থেকে ওঠার পর হাত বাঁধা সম্পর্কে। কোন কোন শায়েখ বলেন যে হাত বাঁধতে হবে, আবার কেউ কেউ বলেন যে হাত বাঁধা বিদআত। তাহলে আমরা কোনটা করব শায়েখ? এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটি, যেটার উপরে আপনার মনটা বেশি স্থির হয়, ওটি করতে পারেন। কারণ আমাদের সালাফে উলামারাই দুটি মত পোষণ করেছেন। শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আরব দেশের সমস্ত উলামায়ে কেরাম, তারা বলছেন যে এটি হচ্ছে সহিহ সুন্নাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার আগে, আর হানাবেলাও, আর আল্লামা আলবানী, তিনি বলছেন যে এটি ঠিক নয়, বেদাত বলেছেন। কিন্তু বাড়াবাড়ি করে বেদাত এ ফতোয়া না দিয়ে আপনি হয় আমল করেন, আর না হলে করিয়েন না। জি, যারা সুন্নত মনে করেছে তার জন্য সুন্নাত, আর যারা বেদাত মনে করেছে তার জন্য বেদাত, অন্যের জন্য বেদাত নয়। আশা করি আমার এই কথাটি বুঝতে পারবেন। জি, আপনি যখন বিশ্বাস করছেন যে এটি সুন্নাত, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, ইমাম আহমদ, তারা সুন্নাহ বলেছেন, আমার যখন বিশ্বাস যে সুন্নাত, আমি সুন্নাত মনে করে পালন করছি, সুতরাং আমার জন্য বেদাত নয়। আমি আবেগের ভিত্তিতে করছি না এই আমলটি, আমি এটিকে সহি মনে করছি বলেই করছি। আর আপনার কাছে যখন, বা আলবানী সাহেবের কাছে রাহিমাহুল্লাহ, তার কাছে যখন বেদাত, তার জন্য সেটি বেদাত, অন্যের জন্য বেদাত নয়। তবে তার মাসলায় যে বিশ্বাসী, তার জন্য বেদাত সেটি। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম স্যার। বলেন। মানে চাকরি করতাম, তো এবারে চাকরিটা তো ছেড়ে দিয়েছি, 4-5 বছর হয়ে গিয়েছে। তো ওখানে কিছু বিকল্প দেবেন ইনশাআল্লাহ। মহিলাদের চাকরি করা ভালো কাজ নয়, আর বিশেষ করে পুরুষদের সাথে একসাথে চাকরি করা জায়েজই নয়। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দয়া করেছেন, চাকরিটা ছেড়ে দিই। বলছি কি, ইপিএফ এর টাকা ছিল কিছু, তো কিছুটা টাকা তুলে নিতে পেরেছিলাম, আর একটু আইডি গন্ডগোল হওয়ার কারণে ওই টাকাটা তুলতে পারিনি। তো টাকাটা যদি না তুলি, তো ওদের কি আমার কোনো মানে পাপ হবে যদি না তুলতে পারি ওই টাকাটা, ওইভাবে থেকে যায়? পারলে তুলে নেবেন, না পারলে করবেনটা কি? না পারলে তো আল্লাহ ধরবেন না, তুলে নিয়ে নিজের কাজে লাগাবে। যদি হালাল টাকা হয়, আর যদি সুদের টাকা হয়, তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন। কিন্তু সেখানে ফেলে রাখলে হয়তো আপনার মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে সেটা ব্যবহার হবে, অথবা হারামখোররা ব্যবহার করবে। ওর চাইতে ভালো ভালো মানুষরা অভাবী অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে সেটা। আর না পারলে তো আল্লাহ ধরবেন না, সেটা কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন রাহাত খন্দকার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ফরিদপুর বাংলাদেশ থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি
যার বাবা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী এবং মা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী। তো সে বলে যে সে হিন্দু ধর্ম পালন করে এবং মুসলমান ধর্ম পালন করে এবং মূর্তি পূজাও করে। তো এখন দুটোই তাকে কি আমি কাফের হ্যাঁ, দুটোই করে। অবশ্যই নিঃসন্দেহে কাফের। জি। তাকে আমি কাফের, হ্যাঁ, তাহলে আমি তাকে কাফের বলতে বা ভাবতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করা ফরজ। আপনাকে বলে বেড়াইতে ওকে গিয়ে আঘাত করতে এই কাফের বলতে হবে না। হ্যাঁ, কথা বুঝতে পারেন? একটা খ্রিস্টান কেউ ইহুদি আছেন বলে এই কাফের বলতে হবে নাকি? কিন্তু আপনাকে কাফের বলে জানতে হবে, ইয়াকিন করতে হবে। যেমন এখন আমাদের রাত, এটা আমি বিশ্বাস করি, গোটা দুনিয়া দিন বললে দিন বলবো না আমি, ঠিক তেমনি কাফেরকে কাফের বলে বিশ্বাস করি, এটা হচ্ছে আমার ইমান। মুসলিমকে মুসলিম বলে বিশ্বাস করি, মমিনকে মমিন বলে, এটা হচ্ছে আমার ইমান। জি, এটা হইতে অবশ্যই। আর ওর এটাও ধর্ম করে ওটাও ধর্ম করে আর বলবে সে মুসলিম, বা সে আমি চুপ থাকবো তার সম্পর্কে, না, সে কাফের। জি। হক আর বাতিল একসাথে হয় না, আগুন পানি একসাথে হইতে পারে না। জি, আল্লাহ হেদায়েত করুক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মানথাউর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। জি, মানতাউর রহমান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি ঝাড়খণ্ড থেকে। প্রশ্ন। জি, বলছিলাম যে আমার বাবা বিড়ির ব্যবসা করে, অতি আমিও জড়িত ছিলাম 2012 থেকে। তো 2022-23-এ মানে আমার আল্লাহ ভয় দেখালে, তো ওই হিসেবে আমি বিড়ির কাজ ছেড়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ। তো বিড়ির কাজ বাপ ছেড়ে তো এখন আল্লাহ হেদায়েত করুক। যখন আমি তোমার বিড়ির বাপ কাজ, তো আল্লাহ- জি, হ্যাঁ বলো। জি, বাপ ছাড়েনি, আর আমি বিড়ির কাজটা ছেড়েছি। তো যখন আমি আলাদা হলাম, তো আমাকে অনেক কিছু বলেছিল। তো এখন আমাকে যুদ্ধ করে বাড়িতে রাখেনি, অন্য জায়গাতে একটা বাড়ি নিয়ে দেয়। তো ওই বাড়িটাতে আমাকে রহা জায়েজ হবে? মানে জায়েজ, বেডিরিটা বাড়ে। অসুবিধা নেই। বাবা যা দিয়েছে, বাবার ধন সম্পত্তি যা দিয়েছে সেটা নেওয়া যাবে, যদি মানুষ ছেলেরা অভাবী হয় তাহলে। যে উপার্জন করেছে সে জবাব দিবে রবের কাছে। আল্লাহ হেদায়েত করুক। আমিন। প্রশ্ন করবেন আল আমিন ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আল আমিন, জি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আল আমিন ইসলাম, আপনার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনটা একটু চেক করে দেখুন। আমি বাংলাদেশ থেকে বলছি। যে প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে অনলাইনে অনলাইন বিষয়ে প্রশ্ন ছিল যে অনলাইনে অ্যাডোবি স্টোর নামে একটি ওয়েবসাইট শুনতে গ্রাফিক পাই। ডিজাইন। জি, ব্রাদার আলামিন, আপনার কথাগুলো অস্পষ্ট, মাইক্রোফোনে ডিস্টার্ব করতেছে, তো আপনি একটু চেক করে দেখুন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাকে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন আজিজুল হাকিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা থেকে বলতেছিলাম। প্রশ্নটা আসলে তারাবি সম্পর্কে। আমাদের এইদিকে 20 রাকাত নামাজ 35 মিনিটে ওনারা শেষ করে আর কি, এত তাড়াতাড়ি পড়ে। তো এই ক্ষেত্রে কি আমি বাসাতে আমি, আমার বাবা, আমার মা সহ 3 জনে জামাত করে পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই। 35 মিনিটে যারা 20 রাকাত পড়ে ওদের নামাজ হবে না। এত দ্রুতগামী নামাজ আল্লাহ কবুল করবেন না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই হাদিস তাদেরও ফিট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিউ মুসলিমকে তিনবার করে ফিরিয়ে দিয়েছিলেন, যাও ফিরে যাও, ফাসাল্লি, পুনরায় পড়ো নামাজ, কারণ তুমি নামাজ পড়োইনি। ফাইন্নাকা লাম তুসাল্লি, কথা বলে তুমি ভালো করে পড়োনি, নামাজই পড়োনি তুমি। আসলে নামাজ পড়া না পড়া তোমার সমান। 35 মিনিটে যে 20 রাকাত পড়ে তার নামাজ পড়া না পড়া সমান। এই সালাত জায়েজ নয়, পড়াও জায়েজ নয়, কবুল হবে না। আল্লাহ তাআলা পড়বেন না তাদের সাথে। জি।
ফরজটা যদি ধীর স্থির হয়ে পড়ে চলে আসুন, যেহেতু ফরজটা পুরুষদেরকে জামাতি পড়তে হয়, তারপরে বাসায় পড়বেন, এটা বেশি উত্তম। আর ওদের ওই কোয়ালিটির আপনার তারাবি ওদের কেন, যে কেউ পড়ুক হবে না, জি আমি পড়লেও হবে না। জি বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আলামিন ইসলাম। জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। জি আপনার একই সমস্যা চলছে। জি আপনাকে শোনা যাচ্ছে না, তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি নেক্সট প্রোগ্রামে চেষ্টা করুন। হয়তো আপনার নেটে প্রবলেম হচ্ছে, তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে অন্যকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন জান্নাতুল। জি আপনি প্রশ্ন করুন। জান্নাতুল, আপনি প্রশ্ন করুন। জি আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোথা থেকে? আসসালামু আলাইকুম। জি শুনছি, বলেন কোথা থেকে? জি আপনি কি শুনতে পাচ্ছেন জান্নাতুল? জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? শোনা যায় না। ওকে ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, উনি সিস্টেম বুঝতেছেন না, উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ আজকে আমি চুল কাটলাম, কিন্তু কাজার বিষয়ে এত ভালোভাবে জানতাম না আর কি। তো আমার মাথার সামনের কিছু চুল বড় এবং পাশের চুলগুলো ছোট। তো এখন আমি চাচ্ছি সবগুলো চুল সমান করতে, সামনে পিছনে। তো আমার প্রশ্ন হলো শেখ, ঘাড়ের দিকের যে অতিরিক্ত চুলগুলো থাকে, তো নাপিতরা তো এগুলো খুর দিয়ে চেষে দেয়, বা আর চিপের দিকে, কানের দিকে। তো এখন আমি যদি সবগুলো চুল সমান করতে চাই, তো ওই চুলগুলো তো ছোট থেকে যাবে, সমান হবে না। তো শাইখ এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? জাযাকাল্লাহ খায়ের। ঘাড়ের চুলটা মাথার চুল না, আপনি তো ওটাকে মাথার চুল বললেন না, ঘাড়ের চুল বললেন। সুতরাং ওটা যদি মুন্ডন করে কোনো অসুবিধা নেই, ব্লেড ব্যবহার করে জায়েজ। তারপরে কানের ওপরে, কানের এই আশেপাশে যে চুলগুলি এদিক ওদিক বিক্ষিপ্ত থাকে, সেগুলিকে যদি সেখানে ব্লেড ব্যবহার করে জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু মাথার চুলে কিছু জায়গা মুন্ডন করে দিল আর কিছু জায়গায় কাটলো না, বেশি ছোট বড় করে রাখলো, এটা জায়েজ নেই। কিন্তু ধরেন 1 নম্বর আধা নম্বরে ছোট বড় যদি হয়, যেমন সামনের দিকে একটু হয়তো 2 নম্বর আছে, আর মাথার উপরে হয়তো আপনার আছে 1.5 নম্বর বা এরকম, আর পেছন দিকে হয়তো আছে 1 নম্বর, এরকম যদি হয় তো এতটুকু তো জায়েজ। কিন্তু যদি এমন হয় যে আপনার মিলিটারিদের কাটিং অ্যাকশন এইগুলোতে থাকে না, এই বাঙালিগুলো এখানে এইভাবেই কাটে, বাঙালি ইন্ডিয়ান এরা এইভাবেই করে, এগুলোতে একেবারে চুল থাকে না, সামান্য একবারে, আর ওপরখানে বেশ বড়ই থাকে, এটা জায়েজ না, এটা কাজাতে পড়ে যাবে, তো এটা না জায়েজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যে সামনের দিকে সামান্য একটু বড় থাকলো, পেছন দিকে মাথার উপরে কম থাকলো, যদি হয় একটু ছোট বড় তো জায়েজ। কিন্তু বেশি ছোট বড় যদি হয় তখন কাজার অন্তর্ভুক্ত, কারণ কাজার সংজ্ঞাতে বলা হয়েছে ইউহলাকু বাযুহু ওয়া ইউতরাকু বাযুহু, কিছু অংশ মুন্ডন করলো আর কিছু অংশ ছেড়ে দিল। যেমন হিন্দুদের টিক্কি রাখ, এখানে একটু টিক্কি ঝুটি রেখে দিল, হ্যাঁ, অথবা ওই আপনার মাথা নেড়া করে কিছু অংশ রেখে দিল, এইভাবে এগুলো জায়েজ নয়। বা এমন ভাবে ছোট করলো যে এগুলো একেবারে ছোট, যেমনটা দেখাইলাম, আর ওপরে বেশ বড় বড় হয়ে আছে, তো এটাও জায়েজ নয়। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। মুস্তাজি আজকে সময় অনেক হয়ে গেল, আজকে এখানেই মনে হয় শেষ করা যাক ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। মাহে রমজান আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এতে আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের হায়াতে যেন
অনেক অনেক বেশি বরকত দান করেন। যেসব ভাই বোনেরা বিশেষভাবে আজকে থাকলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে মোবারক হায়াত দান করেন, হায়াত তয়্যিবা দান করেন এবং রব্বুল আলামিন দীর্ঘায়িত করেন আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর আনুগত্যের পথে, জান্নাতের পথে। এবং রব্বুল আলামিন বহু রমজান আমাদেরকে পাওয়ার জন্য সুযোগ করে দেন, তৌফিক দান করেন এবং রমজানকে আমাদের দিন দুনিয়ার বরকতের কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রব্বের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রব্বের সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদের, পরিবার পরিজন, প্রিয়জন, মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিমদেরকে আল্লাহ ভালো শাসক দান করেন, খারাপ শাসকের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, খারাপ শাসকদেরকে আল্লাহ যেন দূর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।